হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আজকে আমরা ফুচকা পার্টির আয়োজন করেছি। তো দেখো ফুচকা পার্টি যেহেতু আয়োজন করেছে সেখানে অনেকগুলো খরচ লাগে। তো দেখো এখানে মরিচ আছে। তারপর খুব ফুচকার সময় কিন্তু ঝালটা একটু বেশি লাগে। তো দেখো এখানে আমার বান্ধবীরা এখানে কাটতেছে মরিচগুলো, ছোট ছোট করে কাটতেছে, কারণ ছোট ছোট না কাটলে কিন্তু মজা হবে না। আর দেখো এখানে কতগুলো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব, কারণ এই পেঁয়াজটা আমরা ভর্তার দিকে দেবো, তাহলে দেখা যাবে যে এটা অনেক সুন্দর হবে। মেইনলি ভর্তার জন্য এই পেঁয়াজ আর মরিচটা আমরা দিব। আর এই কুচি কুচি করে কাটা কিন্তু একমাত্র বটিতেই ভালো হয় আমার জানা মতে। আমি কিন্তু বটিতে কাটতে পারি না, আমি কাটারিতে কাটতে পারি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি রংপুর অঞ্চলের মেয়ে। তারপর দেখো শসাগুলো কিভাবে চিকন চিকন করে কাটা হচ্ছে, কারণ এই শসাই তো উপরে দেওয়া হবে, তাই না, ছিটানো হবে, তারপর খাওয়া হবে। এদিকে আমাদের আলু সিদ্ধ করে রাখা হয়েছিল, আর আলু সিদ্ধটা আমরা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, কেন এটা ডাবের ডালের সাথে আমরা মিক্স করে দিব। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা সেই ডাবের ডালটা যেটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা আগে ভিজিয়ে রাখতে হয় কিন্তু বন্ধুরা, ভিজিয়ে রাখার পর এটাকে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা সহই ভর্তা করব আমরা সিদ্ধের পর। আর এই ডাবের ডাল দিয়ে কিন্তু ফুচকা বানানো হয়, ফুচকা খাওয়া হয়। তো দেখতে পাচ্ছ তো অনেকে আলু ভর্তা দিয়ে খায়, কিন্তু আমরা এটা ডাবের ডাল ইউজ করব, কারণ ডাবের ডালটা দিয়ে আসলে অনেক মজা লাগে। এটা বাজারে মূলত 50 টাকা ধরে কেজিতে পাওয়া যায়, 50 থেকে 55 বা 60-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরাও সবাই এটা টেস্ট করে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো এরপর আমরা এটাতে বাটনায় করে পিষাবো, মানে এটাকে ম্যাশ করে নেব। আমাদের কোনো ব্লেন্ডার নেই, তাই আমরা এটাকে এই বাটনার মধ্যে ম্যাশ করে নেব, যাতে একটু ভর্তা ভর্তা টাইপ হয়। তারপর দেখো আমি তোমাদের সাথে টক বানানোটা শেয়ার করি নাই, কারণ টক বানাতে তোমরা জানো টকটাকে আগে গরম জল দিয়ে ভেজানো হয়। তারপর টকের সাথে ধনেপাতা, মরিচ, একটু চিনি, লবণ দিয়ে একটু মিক্স করে নিতে হয়। তারপর দেখো আমাদের এখানে ফুচকা রেডি। তো ফুচকা ভাজা আমি দেখাই নাই, আমি জাস্ট ভর্তা যেটা আমরা কি দিয়ে করেছি সেটা শুধু দেখাচ্ছি। তো ধন্যবাদ বন্ধুরা।